প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস সাবজেক্টের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ, 2 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে সামনেই তোমাদের অর্থাৎ আগস্ট মাসের ফার্স্ট উইকে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই আলোচিত প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করে যাবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, লুই আগস্ট ব্ল্যাঙ্কি। দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটির ব্যবহার করা হয়? উত্তর, 1837 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লব কথাটিকে কে প্রথম জনপ্রিয় করে তুলেছিল? উত্তর, আর্নল্ড টয়েনবি। কোন দেশে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল? উত্তর, ইংল্যান্ডে। নেক্সট, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কখন হয়? উত্তর, অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। নেক্সট, বস্ত্র শিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম লেখো। উত্তর, 1 নম্বর উড়ন্ত মাকু এবং দ্বিতীয়ত ওয়াটার ফ্রেম। পরের প্রশ্ন, উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? উত্তর, উড়ন্ত মাকু জন কে আবিষ্কার করেন। এই আবিষ্কার সংক্রান্ত যে কোনো একটি এমসিকিউ অথবা এসিকিউ প্রশ্ন আসতে পারে, তাই প্রত্যেকটি আবিষ্কার সংক্রান্ত প্রশ্নগুলি খুব ভালোভাবে মুখস্থ করে যাবে। নেক্সট, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? উত্তর, রিচার্ড আর্করাইট। পরের প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? উত্তর, হারগ্রিভস। নেক্সট, পাওয়ারলুম কি? উত্তর, পাওয়ারলুম হলো যন্ত্রচালিত তাঁত। নেক্সট, কে পাওয়ারলুম আবিষ্কার করেন? উত্তর, এডমন্ড কার্টরাইট। নেক্সট, বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর, বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেন। পরের প্রশ্ন, জেমস ওয়াট কত খ্রিস্টাব্দে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন? অ্যান্সার, জেমস ওয়াট 1769 খ্রিস্টাব্দে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। পরের প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর, জর্জ স্টিফেনসন। পরের প্রশ্ন, ব্লাস্ট ফার্নেস বা লোহা গলাবার চুল্লি কে আবিষ্কার করেন? উত্তর, জন স্মিটন। নেক্সট, সেফটি ল্যাম্প কি কাজে ব্যবহৃত হয়? উত্তর, খনি গর্ভে নিরাপদে কাজ করার জন্য সেফটি ল্যাম্প ব্যবহৃত হতো। পরের প্রশ্ন, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? উত্তর, হামফ্রে ডেভি। পরের প্রশ্ন, পিচ দেওয়ার পাকা রাস্তা তৈরির কৌশল কে আবিষ্কার করেন? উত্তর, টেলফোর্ড ও জন ম্যাক অ্যাডাম। নেক্সট, স্টিমার বা বাষ্পীয় পথ কে আবিষ্কার করেন? উত্তর, রবার্ট ফুলটন। পরের প্রশ্ন, কাকে ব্রিটেনের রেলপথের রাজা বলে? উত্তর, জর্জ হাডসন রেলপথের কাজে বিশেষ সক্রিয় থাকায় তাকে ব্রিটেনের রেলপথের রাজা বলা হয়। নেক্সট, এনক্লোজার ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? উত্তর, ইংল্যান্ডে। পরের প্রশ্ন, এনক্লোজার কথাটির অর্থ কি? উত্তর, এনক্লোজার কথাটির অর্থ হলো জমি ঘেরাও করে চাষ করা। পরের প্রশ্ন, ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলা হয় কেন? উত্তর, বিশ্বের বাজার দখল করার জন্য ইংল্যান্ডে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠা করা হয় বলে ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলে। পরের প্রশ্ন, কে ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলেছেন? উত্তর, ফিশার। পরের প্রশ্ন, কোন ফরাসি সম্রাটের আমলে ফ্রান্সে শিল্প বিপ্লবের সূচনা হয়? উত্তর, লুই ফিলিপসের আমলে। পরের প্রশ্ন, ফ্রান্সে রেলপথের প্রসার ঘটে কোন সম্রাটের রাজত্বকালে? উত্তর, তৃতীয় নেপোলিয়নের রাজত্বকালে। পরের প্রশ্ন, জোলভেরেইন কি? উত্তর, জোলভেরেইন হলো জার্মানির শুল্ক সংঘ। নেক্সট, কত খ্রিস্টাব্দে জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1819 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? উত্তর, জার দ্বিতীয় আলেকজান্ডারকে। নেক্সট, কাকে ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান বলা হয়? উত্তর, রাশিয়াকে ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান বলা হয়। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে সমাজে কোন দুটি শ্রেণীর উদ্ভব ঘটে? উত্তর, মালিক ও শ্রমিক শ্রেণী। নেক্সট, শ্রমিক শ্রেণী কথাটি প্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহৃত হয়? উত্তর, 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে শ্রমিকরা কোন আন্দোলনে সামিল হয়? উত্তর, ট্রেড ইউনিয়ন আন্দোলনে। প্রত্যেকটি প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে একবার হলেও দেখে যাবে। পরের প্রশ্ন, ব্রিটেনের লুটাইট আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর, নেড লুড। নেক্সট, কোন সময়ে ব্রিটেনে লুটাইট আন্দোলন শুরু হয়েছিল? 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, ব্রিটেনে কত খ্রিস্টাব্দে চার্চিস্ট আন্দোলন শুরু হয়েছিল? উত্তর, 1838 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, ব্রিটেনের চার্চিস্ট আন্দোলনের একজন নেতার নাম কি? উত্তর, ও ব্রায়েন। নেক্সট, অর্গানাইজেশন অফ লেবার তত্ত্ব কে প্রচার করেন? উত্তর, লুই ব্ল্যাঙ্ক। নেক্সট, অশ্বারোহী সেন্ট সাইমন বা অশ্বারোহী সাসিমো কাকে বলা হতো? উত্তর, তৃতীয় নেপোলিয়নকে। পরের প্রশ্ন, ফ্রান্সের রক্তাক্ত মে সপ্তাহ কোন সময়কে বলা হতো? উত্তর, 1871 খ্রিস্টাব্দের 22 থেকে 29 মে পর্যন্ত 7 দিনকে রক্তাক্ত মে সপ্তাহ বলা হয়। পরের প্রশ্ন, কে প্রথম জার্মানিতে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন? উত্তর, ফার্দিনান্দ লাসাল। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠিত হয়? উত্তর, 1871 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন বিদ্রোহকে শেষ জ্যাকোবিন বিদ্রোহ বলা হয়? উত্তর, প্যারি কমিউনের বিদ্রোহকে। পরের প্রশ্ন, ঘেটো কি? উত্তর, ঘেটো হলো মহল্লা বা বস্তি এলাকা যেখানে দরিদ্র শ্রেণীর লোক বসবাস করে। নেক্সট, সমাজতন্ত্র কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর, রবার্ট আওয়েন। পরের প্রশ্ন, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলে? উত্তর, রবার্ট আওয়েনকে। নেক্সট, ইউটোপিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর, ব্রিটিশ দার্শনিক টমাস মোর। পরের প্রশ্ন, ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে বলে? উত্তর, সাসিমোকে। নেক্সট, লুই ব্ল্যাঙ্ক কেন বিখ্যাত? উত্তর, লুই ব্ল্যাঙ্ক আদি সমাজতন্ত্রবাদের গুরু হিসেবে বিখ্যাত। নেক্সট, নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? উত্তর, পিয়ারে জোসেফ প্রুয়ধাকে। পরের প্রশ্ন, চার্লস ফুরিয়ার কে ছিলেন? উত্তর, চার্লস ফুরিয়ার ছিলেন ফরাসি চিন্তাবিদ এবং আদি সমাজতন্ত্রবাদের মধ্যে অন্যতম। নেক্সট, আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? উত্তর, কার্ল মার্কসকে। পরের প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? উত্তর, কার্ল মার্কস ও ফ্রেডারিক এঞ্জেলস। পরের প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর, 1848 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়? উত্তর, কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? উত্তর, কার্ল মার্কস। নেক্সট, শ্রমিকের কোনো দেশ নেই উক্তিটি কার? উত্তর, কার্ল মার্কস। পরের প্রশ্ন, কার্ল মার্কসকে কে একজন নৈরাজ্যবাদী বলে অভিহিত করেন? উত্তর, ফিলিস ডিন। পরের প্রশ্ন, ফ্রেডরিক এঞ্জেলস কেন বিখ্যাত? উত্তর, ফ্রেডরিক এঞ্জেলস বিখ্যাত কারণ তিনি কার্ল মার্কসের সহযোগী ও সহলেখক ছিলেন। পরের প্রশ্ন, সুয়েজ খাল কি? উত্তর, সুয়েজ খাল হলো মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। পরের প্রশ্ন, সুয়েজ খালের খনন কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তর, 1859 খ্রিস্টাব্দে এবং খনন শেষ হয় 1869 খ্রিস্টাব্দে। নেক্সট, টেলিগ্রাফ কি? উত্তর, টেলিগ্রাফ হলো তড়িৎ সংকেতের মাধ্যমে দূর দূরান্তে প্রেরিত লিখিত বার্তা। পরের প্রশ্ন, ভারতে কবে টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা হয়? উত্তর, 1851 খ্রিস্টাব্দে। নেক্সট, ইউরোপের ইতিহাসে কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? উত্তর, ইউরোপের ইতিহাসে 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। নেক্সট, উন্মুক্ত দ্বারনীতি কে ঘোষণা করেন? উত্তর, উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করেন আমেরিকার পররাষ্ট্র সচিব জন হে। নেক্সট, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? উত্তর, আফ্রিকা মহাদেশকে। পরের প্রশ্ন, কঙ্গো কে আবিষ্কার করেন? উত্তর, কঙ্গো স্ট্যানিল আবিষ্কার করেন। নেক্সট, ভারতবর্ষের কোথায় কোথায় ব্রিটিশদের ঘাঁটি গড়ে উঠেছিল? উত্তর, ভারতবর্ষের মুম্বাই, বাংলা, পূর্ব পশ্চিম উপকূল ভাগ সহ নানা জায়গায় ব্রিটিশদের ঘাঁটি গড়ে উঠেছিল। নেক্সট, বিসমার্কের শ্রমিক উন্নয়ন নীতি কি নামে পরিচিত? উত্তর, স্টেট সোশ্যালিজম। নেক্সট, 3 সম্রাটের চুক্তি কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? উত্তর, বিসমার্কের। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বলকান লীগ গঠিত হয়? উত্তর, 1912 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বলকান লীগের সদস্য কারা ছিলেন? উত্তর, গ্রিস, সার্বিয়া, মন্টিনিগ্রো ও বুলগেরিয়া। নেক্সট, ট্রিপল অ্যালায়েন্স কাদের মধ্যে গঠিত হয়? উত্তর, জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে। পরের প্রশ্ন, ত্রিপুল আঁতাত কাদের মধ্যে গঠিত হয়? উত্তর, ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ত্রিপুল আঁতাত কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1907 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তর, সেরেদাবো হত্যাকাণ্ড। নেক্সট, কবে সেরেদাবো হত্যাকাণ্ড ঘটেছিল? উত্তর, 1914 খ্রিস্টাব্দে 28শে জুন। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? উত্তর, 1914 খ্রিস্টাব্দে 28শে জুলাই। মাত্র এই কটি এসিকিউ প্রশ্ন তোমরা দেখে যাবে। এবার আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে। 2 মার্কের প্রথম প্রশ্ন, ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন? এই পর্যন্ত তোমরা দেখে নেবে। নেক্সট, কারখানা প্রথা বা ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? উত্তর, এই পর্যন্ত। পরের প্রশ্ন, কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন? এই পর্যন্ত উত্তর।
নেক্সট, শিল্প বিপ্লবের ক্ষেত্রে ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়? উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট, রাশিয়ার শিল্পায়নে উইটের ভূমিকা কি ছিল? অথবা প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, উইটির সংস্কার বলতে কি বোঝো? এই পর্যন্ত। নেক্সট, শিল্প বিপ্লবের কুফলগুলি লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, শিল্পাশ্রয়ী সভ্যতা বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট, শিল্প বিপ্লবের ফলে কিভাবে পুঁজিবাদের বিকাশ হয়? অথবা শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদীরা কিভাবে লাভবান হয়? পরের প্রশ্ন, দ্বিতীয় শিল্প বিপ্লব বলতে কি বোঝো? নেক্সট, শ্রমজীবী আন্দোলন কেন শুরু হয়? পরের প্রশ্ন, শ্রমিক সংঘ ইংল্যান্ডে প্রথম কেন শুরু হয়? নেক্সট, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, লুটাইড আন্দোলন কি? পরের প্রশ্ন, পিটারলুর হত্যাকাণ্ড কি? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কত খ্রিস্টাব্দে কোথায় ফ্যাক্টরি আইন পাস হয়? এই আইনে কি বলা হয়? পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, চার্টিস্ট আন্দোলন কি? পরের প্রশ্ন, প্যারি কমিউন কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? পরের প্রশ্ন, সমাজতন্ত্র বলতে কি বোঝো? নেক্সট, কে প্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন? ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? নেক্সট, সেন্ট সাইমন কে ছিলেন? তিনি কেন বিখ্যাত? অথবা সাসিমো কে ছিলেন? তিনি কি কারণে বিখ্যাত? পরের প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো? এই পর্যন্ত। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কিভাবে নয়া সাম্রাজ্যবাদের জন্ম দেয়? অথবা শিল্প বিপ্লবের সঙ্গে উপনিবেশ বিস্তারের সম্পর্কে লেখো। এই পর্যন্ত। নেক্সট, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? অথবা নব সাম্রাজ্যবাদ কি? এই প্রশ্নটিও তোমরা দেখে যাবে, উপনিবেশবাদ বলতে কি বোঝায়? নেক্সট, উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? উত্তর। নেক্সট, কোন সন্ধি দ্বারা আফ্রিকা ব্যবচ্ছেদ হয়? নেক্সট, কবে কেন বলকান লীগ গঠন হয়েছিল? পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, মরক্কো সংকট কি? পরের প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী বা ত্রিপুল অ্যালায়েন্স কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর প্রধান শর্ত কি ছিল? পরের প্রশ্ন, ত্রিশক্তি আঁতাত বা ত্রিপুল আঁতাত কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ, সেরেজাবো হত্যাকাণ্ড কি? অথবা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? এবার আলোচনা করব চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি? উত্তরটি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে নেবে অথবা ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কি? এর সুফলগুলি লেখো। নেক্সট, ঘেটো বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। পরের 4 মার্কের প্রশ্ন, শিল্প বিপ্লব ও নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সাসিমো বা সেন্ট সাইমন কে ছিলেন? তার মতবাদ কি ছিল? উত্তরটি তোমরা দেখে নাও। এই পর্যন্ত। পরের প্রশ্ন, যোগাযোগের ক্ষেত্রে সুয়েজ খালের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 মার্কের লাস্ট প্রশ্ন, টিকা লেখো ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত। এছাড়াও তোমাদের স্কুলের স্যাররা যে 4 মার্কের প্রশ্নগুলি দিয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে মাত্র আমি 2টি 8 মার্কের প্রশ্ন সাজেস্ট করব। এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন সংগঠিত হয়েছিল? এবং দ্বিতীয় প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।